অনেক সময় রাজনীতির মধ্যে কিন্তু ভালো দলের মধ্যে কিন্তু খারাপ লোক, তেমনি খারাপ দলের মধ্যে কিন্তু কিছু ভালো লোকও পাওয়া যায়। আমরা জানতাম নাস্তিকবাদী লোক বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগেই থাকে। আর মনে করেন আওয়ামী লীগের সাথে অঙ্গ সংগঠন বা তাদের আশেপাশে যেমন জাসদ, সিপিবি, এইরকম কিছু দলগুলোর মধ্যে বামপন্থী যে দলগুলো আছে, কিন্তু বাংলাদেশের অন্যতম একটা ডানপন্থী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যে দলের মধ্যে ইসলাম এবং জাতীয়তাবাদ সমন্বয় এই দলটার উত্থান হয়েছে, দলটা গঠন করা হয়েছে। এবং এই দলটা দীর্ঘ, যদি আমি বলি 49 বছর হয় নাই। আপনি যদি দেখেন 1978 সাল থেকে হিসাব করলে প্রায় ধরেন 45 বছর হয়ে গেছে। তো প্রায় 45 বছর ধরে কিন্তু এই দলের যাত্রা শুরু হয়েছে। সুতরাং এইরকম একটা দল যখন এত বছর ধরে ইসলামের নীতিমালার উপর মেনে চলত, হঠাৎ করে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠার এর কারণ কি বলতে পারেন? এইটা যে শয়তান যখন গাড়ির চাপে, তখন তো এরা খারাপ তো হবেই। এত বড় সাহস দেখায় একটা শয়তান, এই জুলফিকার নামে একটা বিএনপি নেতা, সে কোরআনকে একটা ভিত্তিহীন বা নোয়াট শব্দটা উল্লেখ করে বিভিন্নভাবে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। আমাদের পাবলিক পেলে কয়েকটা জুতা দিয়ে পিটাবে, কিন্তু জানেন এরকম কিছু বক্তব্য দেওয়া দানকারীকে হত্যা করা ফরজ। এটা যদি জানতো আমাদের দেশের লোক, তাইলে এইরকম লোককে একটাও কিন্তু বেঁচে থাকতো না। এই কয়েকদিন আগে ফখরুল নামে আরেকটা বন্ড, এদের মতো কিছু লোকদের কারণেই কিন্তু এই একটা বিশাল, একজন সফল রাষ্ট্রপতির গঠিত একটা দল ধ্বংসর পথে চলে যাচ্ছে। এখনো যদি না বুঝে দলের যারা অন্যান্য যারা আছেন, দলের সংগঠনের সাথে জড়িত, সংগঠন হয়ে কাজ করছেন, তাইলে আপনাদের দল কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি একটা বলে রাখলাম, আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়েছে শুধু ইসলাম বিদ্বেষের কারণে, এখন বিএনপিও কিন্তু ধ্বংস হবে। এই মির্জা ফখরুল কয়েকদিন আগে বলছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমি বলি আপনারও তো কোরআনের সাথে সম্পর্ক নাই। আরেকটা পাগল মির্জা আব্বাস বলছে যখন কেউ স্লোগান দিতেছে সে বলে নবীকে জেলে ঢুকাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় বিয়াদব,